মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যতক্ষণ পর্যন্ত আপনারা রায়ের মৃতদেহ আমার চোখের সামনে এনে দেখাতে পারছেন, ততদিন পর্যন্ত রায় বেঁচে আছে। অদ্ভুত, স্ট্রেঞ্জ একটা ইররিলেভেন্ট খবর দিতে আপনারা সবাই এইভাবে ছুটে এসেছেন। আর শুধু তাই না, আমাদের সবাইকে এক জায়গায় জড়ো করেছেন আপনারা। অফিসার, রায় মে বি ইনজার্ড, শি মে বি মিসিং, বাট শি ইজ। এই কথাটা আপনি বলতে পারেন না এত শিওর হয় অফিসার, প্লিজ। রায়ের মা, ওনার মেয়ে রায়পূর্ণা, আর আপনি ওনার সামনে এই কথাগুলো বলছেন, বলতে পারছেন আপনি? ওনার অবস্থাটা একবার দেখুন, কি অবস্থা ওনার। একটা গোটা পরিবারকে নিজের চোখের সামনে এভাবে ভেঙে পড়তে দেখে কেমন লাগছে আপনার অফিসার? সরি টু সে, আই এম রিয়েলি ভেরি সরি, বাট আমাকে এটা বলতে হচ্ছে। আপনারা একটা ইররেসপন্সিবলের মতন কাজ করেছেন। এটা আপনাদের জানানোটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। মিস্টার সেন, কোয়েলের মিথ্যা কথা বলার কোনো কারণ দেখছি না, যখন এই মিথ্যে কথাটা তাকে আরো বিপদের মধ্যে ফেলতে পারে। আমাদের সবার উপর অভিমান করে চলে গেছে বৃষ্টি। তুমি তাই না মা, রাই করতেও যায়নি মা, রাই ফিরে আসবে। ওরা ওকে কিডন্যাপ করেছিল, আপনি শুনলেন তো মা? ও পালানোর চেষ্টা করেছে। রাই করতেও যায়নি মা, রাই ফিরে আসবে। ওর সংসারের দায়িত্ব হলে করতেও যাবে না মা, ও ফিরে আসবে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না অফিসার, আমি এটা বিশ্বাস করি না। আমি আপনার কথা বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত আপনারা রায়ের মৃতদেহ আমার চোখের সামনে এনে দেখাতে পারছেন, ততদিন পর্যন্ত রায় বেঁচে আছে। আমার জন্য রায় বেঁচে আছে আর বেঁচে থাকবে। ততদিন আমি রায়কে খুঁজব। দেখুন, আমিও সেটা বিশ্বাস করতে চাই। কতদিন লাগবে আপনাদের এই ডিএনএ টেস্টের রেজাল্ট বার করতে? 3-4 দিন। আচ্ছা, আমি আসি আপাতত, কিছু জানতে পারলে জানাবো। নমস্কার। ঠাম্মি, বরপিপিকে আর কোনোদিন আসবে না গো? বরপিপি কোনোদিন আসবে না? চুপ কর তো। বলো না ঠাম্মি, বলো। আমি জানি না, চুপ কর। চোরকি, ঠাম্মিকে বিরক্ত করো না মা, শোনা মেয়ে আমার। আমি কিছু করিনি মা, আমি তো জানতে চাইছি বরপিপি কবে আসবে। বরপিপির জন্য আমার খুব কষ্ট হয়। মা, ডেকো না তো, আমার ভালো লাগছে না। ডেকো না, যাও এখন যাও। মা, কাল থেকে আপনি কিচ্ছু খাননি, এভাবে কি করে চলবে মা? এবার তো আপনার শরীর খারাপ হয়ে যাবে। আমি বললাম তো আমাকে আমার শরীরের কথা ভেবে খেতে বলো না তো। যাও তো এখান থেকে। মা, সংসারটাকেই তো খেয়ে বসে আছি, সারা জীবন স্বার্থপরের মতো বেঁচেছি। আমার খেয়ে পড়ে বেঁচে থাকার কি দরকার? যাও, খাবো না, আমি খাবো না। মা, এভাবে বলবেন না মা,
রাই ঠিক ফিরে আসবে, দেখবেন মা। আমাদের এইটুকু বিশ্বাস তো রাখতে হবে মা, ফিরে আসবে ও। কোথায় চলে গেল আমার মেয়েটা? কোথায় সে চলে গেল? পুলিশ একরকম কথা বলে, অনির্বাণ একরকম কথা বলে। আমার মনের মধ্যে সারাক্ষণ পুনাকে বেঁচে থাকা চায়। আমার দম বন্ধ হয়ে আসে বৃষ্টি, আমার দম বন্ধ হয়ে আসে বৃষ্টি। আমার সব পুরনো অপরাধের কথা মনে পড়ে। আমরা কেউ নির্দোষ নই বৃষ্টি। আমি কত অন্যায় করেছি, কত যন্ত্রণা আমি দিয়েছি আমার মেয়েটাকে। বাপরে বাপ, আমি আমার সংসার সে চালাচ্ছে। পা থেকে চুর ঘষলে তাকে তাই করেছি। মা হয়ে আমি ডাইনির মতো ব্যবহার করেছি। অনির্বাণের সঙ্গে সংসার করতে পারলো না, কষ্ট পেয়ে বাড়িতে চলে এলো। তার বাপের ভিটে, তার অধিকার আছে বাড়িতে, সেই বাড়িতে থাকার জন্য আমি তাকে উঠতে বসতে গঞ্জনা। আমি তো তাই বৃষ্টি, তুই আমাকে খেতে বলছো, খাবো, আমি খাবো। পুলিশ জিজ্ঞেস করছিল না ওর কে কেউ শত্রুর আছে? আমার মনে হচ্ছিল যে আছে শত্রুর, এই যে আমি শত্রুর। আপনি আসুন, আমাকে ধরে নিয়ে যান। চরম শত্রু যা যা করে না, আমি তাই করেছি। আসুন আসুন অফিসার, এই যে হাত করা দিন, নিয়ে যান আমাকে, একটি নিয়ে যান, আমি শত্রুর। মা, আপনি শান্ত হন মা। আপনি এইভাবে ভেঙে পড়লে আমরা কি করে লড়বো বলুন মা? আপনার ছেলে কিন্তু হাল ছাড়েনি। বোনটাকে খুঁজে বের করার জন্য রোজ পুলিশের কাছে যাচ্ছে, উঁচু মহলে যোগাযোগ করার চেষ্টা করছে, যাতে পুলিশ ওর কেসটা নিয়ে আরো তৎপর হয়। আমরা যদি আমাদের শেষ সীমা অবধি চেষ্টা না করি মা, সারা জীবনই আক্ষেপ নিয়ে থাকতে হবে। হয়তো রাই অভিমান নিয়ে দূরে সরে থাকলো চিরকাল মা। আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমার কেমন যেন মনে হচ্ছে যে আমার উপর অভিমান করেও দূরে চলে গেছে বৃষ্টি। এবারে এতটাই দূরে চলে গেছে যে ও বেঁচে আছে না মরে গেছে, আমরা কেউ খোঁজ পাচ্ছি না বৃষ্টি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।